সেই ক্লাসটা হচ্ছে এখন নেওয়া হবে। ক্লাসটার নাম হচ্ছে অগ্নি নির্বাপন। নাম কি? অগ্নি নির্বাপন। এবং অগ্নি নির্বাপক যন্ত্র, যেটা ফায়ার এক্সটিংগুইশার বলি, সেটা পরিস্থিতি সম্পর্কে এবং ইভাকুয়েশন, অর্থাৎ এই প্রতিষ্ঠানে যদি কখনো অগ্নিকাণ্ড সংঘটিত হয় বা ভূমিকম্প সংঘটিত হয়, কিভাবে আপনারা এই প্রতিষ্ঠান থেকে সুন্দরভাবে বের হয়ে বাইরে দাঁড়াবেন, ওটার একটা নিয়ম আছে, সেটার নাম হচ্ছে ইভাকুয়েশন। ঠিক আছে? এই ক্লাসের মাধ্যমে আমরা পুরোটাই শিখতে পারবো। ঠিক আছে? এখন যে ক্লাসটা হচ্ছে আগুন সম্পর্কে, অগ্নি নির্বাপন সম্পর্কে। এই ক্লাস থেকে কি কি আমরা শিখবো? আগুন কি, আগুনের প্রজ্বলন এবং নির্বাপন নীতি, আগুনের উপাদান এবং শ্রেণীবিন্যাস, অগ্নি নির্বাপন মাধ্যম ও পদ্ধতি, অগ্নিকাণ্ডের কারণ সমূহ, গ্রহণযোগ্য ফায়ার এক্সটিংগুইশারের পরিস্থিতি, বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সময় দ্রুত অগ্নি নির্বাপন পদ্ধতি এবং অগ্নি নির্বাপনের বাস্তব মহড়া। এই ক্লাস থেকে আমরা এতগুলা জিনিস আর কি শিখি। এখন আগুন জিনিসটা কি আমরা কি জানি? হ্যাঁ, আগুন হচ্ছে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যা তাপ ও আলো বিকশিত করে, সহজ ভাষা। আর এখানে হচ্ছে আগুন হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ। কয়টা উপাদান? তিনটা। আগুন হচ্ছে অক্সিজেন, তারপরে কি দাহ্য বস্তু, পরিমিত তাপ, এই তিনটি উপাদান ও রাসায়নিক বিক্রিয়ার একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া যা তাপ ও আলো বিকশিত করে। তিনটা উপাদানের মাধ্যমে আগুন সৃষ্টি হয়। একটা হচ্ছে দাহ্য বস্তু। দাহ্য বস্তু কি আমরা বুঝি? মানে যা জ্বলে সেটাই হচ্ছে দাহ্য বস্তু। সেটা এই যে কাপড়, কাগজ, টিস্যু, ওই যে পর্দা, যা আছে যেটা জ্বলবে সেটাই কি দাহ্য বস্তু। তাহলে আগুন জ্বলার জন্য কি লাগবে? দাহ্য বস্তু লাগবে। এবং কি লাগবে? পরিমিত তাপ লাগবে। নির্দিষ্ট একটা তাপমাত্রা লাগবে, তার চেয়ে কম তাপমাত্রা থাকলেও কিন্তু আগুন জ্বলবে না। তাহলে কি লাগবে? দাহ্য বস্তু লাগবে, পরিমিত তাপ লাগবে, অক্সিজেন লাগবে। এই তিনটা উপাদান অবশ্যই আগুন জ্বলতে লাগবে। এবং এর সাথে কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া লাগবে। তাহলে কি আগুন জ্বলে উঠবে। ঠিক আছে? এটাই হচ্ছে আগুনের প্রজ্বলন নীতি। এটা কি আগুন জ্বলার নীতি। তাহলে কয়টা উপাদান? তিনটা উপাদান, অর্থাৎ দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ লাগবে। হ্যাঁ, দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ, এই তিনটি উপাদানের যখন থাকবে, বিদ্যমান থাকবে এবং যখন এর মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি হবে, তখন কি আগুন জ্বলে উঠবে। এটাই হচ্ছে আগুনের প্রজ্বলন নীতি, মানে আগুন জ্বলার নীতি আর কি। এই যে আগুনের সংখ্যা থেকে জানা যায় যে তিনটি উপাদানের অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে আগুনের সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত এই তিনটি উপাদান বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত কি আগুন জ্বলতে থাকবে। অগ্নি প্রজ্বলনের এই প্রক্রিয়াকে কি বলে? অগ্নি প্রজ্বলন নীতি বলে। আবার নির্বাপন নীতি মানে আগুন নিবানোর যে নিয়ম খুবই সহজ। এই যে তিনটা উপাদান আছে না, যেমন দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ, এই যে তিনটা উপাদান আছে এবং বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, চারটা জিনিস আছে। যে কোনো একটা যদি আমরা আগুন থেকে আউট করে দিতে পারি তাহলে কি আগুন নিভে যাবে। যেমন কি আছে আপনার দাহ্য বস্তু, ধরেন একটা গোডাউনে দাহ্য বস্তু অর্থাৎ যে মালামাল গোলা রয়েছে, যখন আগুন লাগবে সেই মালামাল গোলা যদি আমরা দ্রুততার সহিত এক পাশ থেকে বের করে ফেলাই তাহলে কি আগুনের খাদ্য থাকবে? আগুন জ্বলার জন্য খাদ্য থাকবে না। তাহলে কি হবে? অটোমেটিক আগুন নিভে যাবে। আবার আগুন জ্বলতেছে, সেখানে যদি আমরা পানি মারি তাহলে কি তাপটা কি কমে যাবে, অর্থাৎ তাপ সীমিত করেও আমরা কি আগুনটা নিয়ন্ত্রণে ফেলতে পারি। আবার দেখা গেছে কি যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটাও যদি আমরা ওখান থেকে বের করে মানে কাট অফ করে দিতে পারি, অক্সিজেনের যদি প্রবেশে বাধা সৃষ্টি করতে পারি তাহলে কি হবে? আগুন নিভে যাবে। যেমন তরকারি রান্না করতেছে, সেখানে আগুন জ্বলে উঠলে কি আবার ঢাকনা দিলে নিভে যাচ্ছে। একটা মোমবাতি, ধরেন মোমবাতি জ্বলতেছে, সেটা গ্লাস যদি উপরে দেন কি হবে? নিভে যাবে।
এটা কেন নিভা যাইতেছে? অক্সিজেন প্রবেশ করে। এরকম কোন একটা রুমে বা ভবনে যদি আগুন লাগে, সেখানে যদি অক্সিজেন প্রবেশে